আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ২০২৫ সালে আপনারা যারা সরকারি বা বেসরকারিভাবে হজ পালন করতে চান, তারা ঘরে বসে নিজেই হজ পালনের জন্য আপনার নাম নিবন্ধন করে নিতে পারবেন খুব সহজেই। প্রথমেই বলে নেওয়া ভালো যে এই সুবিধা শুধুমাত্র আপনারা যারা সরকারিভাবে হজ পালন করতে চান তারাই পেতে পারেন। আর আপনারা যারা বেসরকারিভাবে হজ পালন করতে চান, তারা যে এজেন্সির মাধ্যমে যেতে চান তাদের মাধ্যমে এই নিবন্ধনটি করাতে হবে। কারণ সব এজেন্সির তাদের নিজেদের আইডি থাকে, যেটি দিয়ে তারা আপনার নিবন্ধনটি করাতে পারবেন। এবার আসা যাক সরকারিভাবে হজ পালনের জন্য আপনি কিভাবে নিবন্ধন করবেন। তবে আপনার যদি প্রাক নিবন্ধন করা থাকে তবেই আপনি এখন নিবন্ধন করতে পারবেন। আর যদি আপনার আগে প্রাক নিবন্ধন করা না থাকে তবে আপনাকে প্রথমে প্রাক নিবন্ধন করতে হবে। এই প্রাক নিবন্ধন করার জন্য আপনাকে একটি নির্ধারিত ভাউচারের মাধ্যমে ব্যাংকে ৩০,০০০ টাকা জমা দিতে হবে। প্রাক নিবন্ধন হয়ে গেলে আপনি আরেকটি ভাউচারের মাধ্যমে সরকার নির্ধারিত ৩,০০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়ে আপনাকে ২০২৫ সালে হজ পালনের জন্য নিবন্ধিত হতে হবে। মনে রাখবেন, প্রাক নিবন্ধন মানেই ২০২৫ সালের জন্য হজ পালন নিবন্ধন করা নিশ্চিত হবে না। যদি আপনি ২০২৫ সালে হজ পালন করতে চান, তাহলে প্রাক নিবন্ধন করার পর আগামী ৩০শে নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে সরকার নির্ধারিত ৩,০০,০০০ টাকা ব্যাংকে জমা দিয়ে আপনার হজ পালন নিশ্চিত করুন। পরবর্তীতে সরকার যখন বিভিন্ন হজ প্যাকেজ ঘোষণা করবেন, তখন আপনি যে প্যাকেজে হজ পালন করতে চান সেই প্যাকেজের টাকা থেকে আপনার জমা দেওয়া ৩০,০০০ টাকা এবং ৩,০০,০০০ টাকা, মোট ৩,৩০,০০০ টাকা বাদ দিয়ে বাকি টাকা ব্যাংকে জমা দিলেই আপনার ২০২৫ সালে হজ পালনের জন্য সব টাকা আপনার জমা হয়ে যাবে। এবার আসা যাক আপনি ঘরে বসে কীভাবে ২০২৫ সালের জন্য আপনাকে প্রাক নিবন্ধন এবং নিবন্ধন করাবেন। নিবন্ধনের জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র কাছে রাখতে হবে এবং কিছু প্রয়োজনীয় কাজ করতে হবে। যেমন ১. আপনার একটি পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত আছে। ২. আপনার জাতীয় পরিচয়পত্র। ৩. আপনার নামে বাংলাদেশের যে কোনো ব্যাংকে যে কোনো ধরনের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ৪. আপনি ব্যবহার করেন এমন একটি সচল মোবাইল নাম্বার। এবং ৫. সর্বশেষ আপনি ব্যবহার করেন বা করবেন এমন একটি ইমেল আইডি। যদি আপনার কোনো ইমেল অ্যাকাউন্ট না থাকে, তবে আপনি নিজেই বা অন্য কারো সহযোগিতা নিয়ে আপনি খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। এবার উল্লেখিত সবগুলো প্রয়োজনীয় তথ্য যদি আপনার হাতে থাকে, তবে আপনার ইমেল থেকে উল্লেখিত কিছু তথ্য দিয়ে prp@hoj.gov.bd-তে ইমেল করে দেবেন। এই ইমেলটি কীভাবে লিখবেন তার একটি নমুনা আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। আপনি একটি জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন। আমি আমার জিমেল অ্যাকাউন্টে চলে গিয়েছি। সেই জিমেল অ্যাকাউন্টে বাম দিকে দেখবেন কম্পোজ লেখা থাকবে। আমি ল্যাপটপে আছি বলে এটা এইভাবে দেখাচ্ছে। আপনি যদি মোবাইলে থাকেন তাহলে হয়তো একটু অন্যরকমভাবে দেখাবে। ওখানে আপনি কম্পোজ লেখা পাবেন, COMPOSE। সেটি ক্লিক করলে একটি নিউ উইন্ডো ওপেন হবে ছোটো করে, যেখানে নিউ মেসেজ লেখা থাকবে। সেখানে যে সেই ঘরের মধ্যে আপনি ওই অ্যাড্রেসটি দিয়ে দিবেন, prp@hoj.gov.bd। আমি এখানে লিখে নিচ্ছি PRP, আবারও বলছি prp@hoj.gov.bd। এটি সরকারের হজ এজেন্সির একটি ইমেল আইডি। এই ইমেল আইডিতে আপনি যখন পাঠিয়ে দিবেন তখন একটা ইমেল চলে যাবে। লিখে ফেললাম আমি prp@hoj.gov.bd। এবার এর নিচে যে সাবজেক্ট লেখা থাকবে সেখানে আপনি সাবজেক্টটি লিখে ফেলবেন, মানে আপনি আপনার ইমেলটি কী বিষয়ে, তাহলে তাদের সেটি খুঁজে পেতে সহজ হবে। আপনি রেজিস্ট্রেশন বা প্রি রেজিস্ট্রেশন যেভাবেই লিখতে পারেন, আপনি বাংলায় লিখতে পারেন, আপনি ইংরেজিতে লিখতে পারেন। আমি এখানে লিখে ফেলছি রিকোয়েস্ট ফর হজ রেজিস্ট্রেশন, লেখা যায় প্রি রেজিস্ট্রেশন লিখে ফেলি, যেহেতু আমাকে প্রথমে প্রি রেজিস্ট্রেশন করতে হবে, মানে প্রাক নিবন্ধন, প্রি রেজিস্ট্রেশন অফ 2025, মানে আমি 2025 সালে যেহেতু যাব সেটা লিখে দিলাম। এরপর তার ঠিক নিচেই যে জায়গাগুলোতে একটা ব্লিঙ্ক করছে কার্সার, সেখানে আপনি আপনার তথ্যগুলো লিখে ফেলবেন। মেনলি তথ্যগুলো হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ইমেল, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার, এই প্রয়োজনীয় তথ্যগুলো
আপনাকে এখানে লিখে দিতে হবে। আরেকটি ভালো হয় আপনার এনআইডি নাম্বারটিও লিখে দিয়ে দেবেন অবশ্যই, কারণ এগুলো একটি জরুরি প্রয়োজনীয় জিনিস, যেগুলো তথ্য যতগুলো দেওয়া যায় আসলে। আমি যেমন এখানে দিয়ে দিলাম এখন আপনার পাসপোর্ট নাম্বার, আপনার এনআইডি নাম্বার, আপনার মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার নাম কি থাকবে সেই নাম আপনার নাম অনুযায়ী দিতে হবে ডেফিনেটলি। পাসপোর্টে যে নাম আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্যাংকের ব্রাঞ্চ কোথায়, ব্যাংকের নাম কি, এগুলো দেখে এবং অবশ্যই নিচে আপনার ব্যাংকের রাউটার নাম্বারটা লিখে দেবেন। এই রাউটার নাম্বারটি আপনি যে আপনার চেক বই আছে সেই চেক বইয়ের পাতাতে আপনি এটি 9 ডিজিটের একটি নাম্বারটি পাবেন। এই নাম্বারটি হলে হয়ে যাবে। এরপর নিচে সেন্ড বাটন থাকবে, সেই সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার ইমেলটি চলে যাবে। ওকে, আপনার কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। তবে আপনার ইমেলটি গেছে কিনা বা আরও কোনো তথ্য লাগবে কিনা বা আপনার মনের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে আপনি আপনার দেয়া মোবাইল নাম্বার থেকে 16136 নাম্বারে কল করুন। আপনি কল করার সাথে সাথে অটোমেটিক আনসার মেশিনের মাধ্যমে আপনাকে স্বাগত জানাবেন এবং কিছু কথা বলার পর আপনি কী বিষয়ে কথা বলতে চান সেই অনুযায়ী আপনাকে মোবাইলে 1 বা 2 বাটনে চাপ দিতে বলবে। আপনি অবশ্যই 2 বাটনে চাপ দিয়ে একটু অপেক্ষা করবেন। একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার সাথে কথা বলবে। আপনি যে ইমেল করেছেন সেটি জানাবেন, ইমেলটি কোন নামে বা কোন আইডি থেকে এসেছে সেটি উনি জানতে চাইবেন। এছাড়াও উনি তার প্রয়োজনীয় অনেক তথ্য জানতে চাইবে, সব তথ্য আপনি তাকে দিয়ে সহযোগিতা করবেন। এসব তথ্যের মাঝে কয়েকটি প্রয়োজনীয় তথ্য যা জানতে চাইবে, যেমন আপনি হজে যাওয়ার আগে ট্রেনিং বা বায়োমেট্রিকের জন্য কোথায় আসতে চান। উত্তরে অবশ্যই আপনি আপনার আশেপাশের সুবিধামতো জায়গার নাম জানাবেন, তবে এই ব্যাপারে আপনি ওনার সহযোগিতা নিতে পারেন। আপনার জন্য কোন জায়গা কাছে এবং সহজ হয় সেটি ঠিক করতে ওনারা আপনাকে সাহায্য করবে। তবে যারা ঢাকাতে থাকেন তাদের জন্য অবশ্যই ঢাকা বিমানবন্দরের কাছে আশকোনা হাজী ক্যাম্প সবচাইতে ভালো হয়, কারণ এখানে আপনি সব কিছু অতি তাড়াতাড়ি করাতে পারবেন এবং যে কোনো তথ্য আপনি এখানে এসেও জানতে পারবেন। এবার জানতে চাইবে আপনি কোন ব্যাংকে টাকা জমা দিতে চান। উত্তরে অবশ্যই আপনি আপনার কাছের কোনো ব্যাংকের নাম বলবেন। যদি কোনো ব্যাংকের নাম জানা না থাকে তাহলে আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার নাম বললে উনি আপনার ব্যাংকের লোকেশন বা ব্রাঞ্চ খুঁজে পেতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, আপনার আশেপাশে যে কোনো সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়া সবচাইতে সহজ, নিরাপদ এবং নিশ্চিত হবে। সব কাজ শেষ হয়ে গেলে উনি আপনার ইমেলে একটি ভাউচার পাঠাবেন। ভাউচারটি 2টি কপি প্রিন্ট করে নেবেন এবং ভাউচারে আপনার দেওয়া সকল তথ্যের সাথে মিলিয়ে নেবেন। বিশেষ করে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট সহ সকল তথ্য ঠিক আছে কিনা। যদি কোনো ভুল পান তবে আবার 16136 নাম্বারে কল দিয়ে আপনার ভুলগুলো ঠিক করে নতুন করে আবার ভাউচার ইমেলে নিয়ে নিতে পারবেন। মনে রাখবেন, এই ভাউচারে একটি ট্র্যাকিং নাম্বার থাকবে যেটি পরবর্তীতে নিবন্ধন সহ সকল কাজই দরকার হবে। এবার ভাউচারের সাথে আপনার পাসপোর্ট এবং এনআইডির ফটোকপি নিয়ে 30,000 টাকা ব্যাংকে জমা দিবেন। খেয়াল রাখবেন, ভাউচারে আপনি যে ব্যাংকের নাম ও ব্রাঞ্চের নাম বলেছেন সেটি লেখা থাকবে এবং আপনাকে সেই ব্যাংকেই জমা দিতে হবে। জমা হয়ে গেলে আপনি আবার 16136 নাম্বারে কল দিয়ে আপনার ট্র্যাকিং নাম্বারটি জানাবেন এবং তাদেরকে জানাবেন যে আপনি 3 লক্ষ টাকা জমা দিতে চান। তাহলে তারা আপনার ইমেলে আরেকটি ভাউচার পাঠাবেন, যেখানে আপনি যে আগে 30,000 টাকা জমা দিয়েছেন সেই তথ্য থাকবে। এবার ব্যাংকে গিয়ে আগের মতো করে 3 লক্ষ টাকা জমা দিলেই আপনার 2025 সালের হজ পালন অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। মনে রাখবেন, সকল তথ্য আপনি আপনার মোবাইলে SMS এর মাধ্যমে সবসময় পাবেন। যদি আপনি SMS না পান তবে হজ অফিসে আইটি সেকশনে যোগাযোগ করে বিষয়টি সমাধান করে নিতে পারবেন। আশা করি আপনি আপনার সকল কাজ সুন্দরভাবে শেষ করে হজের নিবন্ধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে 2025 সালে হজ পালন করার তৌফিক দান করুক এবং আপনার হজ পালন সহজ করুক। আল্লাহ হাফেজ।